চট্টগ্রাম ফেনী দিনের বেলা, তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। তখন সুপারভাইজার গাইড ছিল অন্যজন আর কি, তখন আমি এটাতে যাত্রী হিসেবে ছিলাম। তখন আমি নিজের চোখে দেখছি প্রায় 10-15টা বাইক ওনাদেরকে সাইড দেওয়ার কথা ছিল, মানে সাইড চাচ্ছে আর কি। তো রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, ওনাদেরকে আর সাইড দেওয়া পসিবল হয় নাই। তারপর হচ্ছিল কি ওনাদেরকে সাইড দেওয়া নেই, ওনারা যে কোনো পসিবলই, তখন আমাদের ওই গাইড, আমিও সামনে ছিলাম, তখন ওই গাইড কি করছে, বুঝতে পারছে যে কোনো একটা আক্রমণ করবে, 999 ফোন দিছে। ফোন দেওয়াতে ওনাদের যে ডিউটি অফিসার ছিল বলছে যে সামনে আমাদের থানা আছে, থানার সামনে গাড়িটা নিয়ে আসেন, নিয়ে আসলে আমি আপনাদেরকে রাস্তায় আসতেছি, দেখতেছি বিষয়। থানার সামনে যাওয়ার আগেই সামনে একটা লরি পড়ছিল, ওই লরির জন্য আমরা টান দিতে পারিনি, ওনারা 15টা হুন্ডা 10-15 হুন্ডা সামনে দিয়ে এসে গাড়িটা ব্লক করে গাড়ি থেকে নেমেই হেলমেট দিয়ে বাড়ি দিয়ে সাইড গ্লাস পুরো ভেঙে ফেললো আমাদের গাড়ির। ড্রাইভারের এই দিক কেটে গেছে। তারপর অনেক স্থানীয় লোক আসছে, তো আমরা বললাম ওনাদেরকে, কারণ এখানে হচ্ছিল কি আমরা 3 জন, ওনারা হচ্ছিল 15 জন, আমরা গাড়ির গেট খুললেই নেই, খুলতে নিষেধ করছি, তো খুলি নাই। ওনারা 15 জনের সাথে তার আমরা 3 জন, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যে কোনো জিনিস আগে প্রশাসনিক দিক খেয়াল। তখন আবার সাথে 999 ফোন দিলাম, যে দিছে ওই গাইড 999 ফোন দিছে, সাথে ডিউটি অফিসার পুলিশ পাঠাইছে। আসার পরে ওনারা সবাই চলে গেছিল। তখন বেশিরভাগ 15টা বাইকের মধ্যে মনে 3-4টা গাড়ির নাম্বার আছে, একটারও গাড়ির নাম্বার ছিল না। আমরা তো নাম্বারগুলো ফ্লো করি। তারপর 2টা বাইক ছিল আমাদের দিকে মেন রাস্তা ব্লক করে, ওই 2টা বাইকের চাবি গাইড চাপ নিয়ে চলে আসছে। তখন আর ওই 2 জন যাইতে পারে নাই। তারপর ওনাদেরকে আমরা তারপর আটকা যাইতে পারে নাই, প্রশাসন আসছে। ওই গাড়িতে আবার ছিল অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব ছিল, ওই সচিব নেমে আসছে। তো যখন আপনার প্রশাসন আসছে, প্রশাসন বলছে যে ওনাদেরকে এখনই অ্যারেস্ট করে। ওনাদের একটা ডাকাতির প্ল্যান ছিল বা ছিল, এমন একটা পরিবহন, ওনারা তো বুঝতে পারেন বা কেউ পরিবহন। এখানে আমাদের কোনো দোষে নেই, রক্ত গরম থাকে অনেকের, বোঝেন না, 10-15টা বাইক থাকে। এরপরে হচ্ছিল কি, যখন ওনাদেরকে আটকানো হয়েছে, পুলিশ আসছে, ওনারা বলে যে ওনারা ওনাদের সাথে ছিল না, ওই বাকি বাইক। তবে আমি ওই গাইডসে বলছি, আমরা পরিবহনে আজকে 10 বছর 5 বছর ধরে যোগ করি, আমরা মানুষ দেখলেই চিনতে পারি। প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট ছিল লক্ষ্মীপুরের, প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেট ছিল লক্ষ্মীপুরের। দিন শেষে ওনারা বললো যে গ্লাসের জরিপানা আমরা দিয়ে দিব না, কারণ আমাদের কোম্পানির যে বিষয় হচ্ছিল কি, যদি কোনো একটা পরিবহনে, যে কোনো পরিবহনে কোম্পানি মেনে চলকে যদি গাড়িতে কোনো সমস্যা হয়, এগুলো আমাদের ড্রাইভার, গাইড, স্টাফ, ওনাদের জবাবদিহিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনারা মাপ চাইছে, সচিবের কাছে, ড্রাইভারের কাছে মাপ চাইছে, ভুল স্বীকার করছে যে এমন হবে না। সচিব বললো আর কি যে স্টুডেন্ট মানুষ, রক্ত গরম গেছে, সবকিছু হয় না, তোমরা জিজ্ঞাসা করো। যেই গাড়ির ড্রাইভার অসুস্থ হয়েছে, পিছনে আরো গাড়ি থাকে বা সামনে আরো গাড়ি থাকে, কোম্পানির সাথে যোগাযোগ করা হয়। কোম্পানি এমন সিস্টেম করে রাখে, মাঝখানে কোম্পানিদের এক্সট্রা গাড়ি থাকে, যদি গাড়িতে কোনো সমস্যা হয় বা ড্রাইভারের কোনো সমস্যা হয়, এক্সপায়ার ড্রাইভারও থাকে। তখন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছিল কি, পিছের গাড়িতে যদি সিট খালি থাকে, যদি ড্রাইভারও না থাকে এক্সপায়ার, তাহলে হচ্ছিল কি ওই পিছের গাড়িতে সিটগুলো মিলে আমরা যে গাইড থাকে, সুপারভাইজার, ওনারা মিলিয়ে ওনাদেরকে পাঠাই দিই। আর আমরা ড্রাইভারকে নিয়ে একটা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করি বা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। অ্যাক্সিডেন্টই যেমন আমার চোখের সামনে আপনার লোহাগাড়া, আমরা যাচ্ছি, ওনারা আসতেছে, একটা ডিস্ট্রিক্ট আর একটা নন এসি গাড়ি ওভারটেক করতেছিল। বাট ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটা ওভারটেক করে ওনারা বের হতে পারেনি, বাট ডিস্ট্রিক্টের সাথে মুখোমুখি হয়েছে। সাথে এই ডিস্ট্রিক্টের ড্রাইভার কি হলো, আটকাই গেছে ওইখানে। মানে পরে ওনাদেরকে কেটে বার করতেছে, ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস লোকেশন কেটে বের করতেছে। ভিডিওটা অলমোস্ট আমার ফোনে এখনো আছে। মানে 2 চোখে এটা কি দেখলাম, মানে তখন অনেক চিন্তা হয় যে পরিবহনে থাকি, আল্লাহর নাম সবসময় স্মরণ করি, মানে যাত্রীদেরকে কিভাবে সেবা দেওয়া যায়, কিভাবে গন্তব্যস্থানে পৌঁছানো। যখন একটা গাড়ি আমরা যাত্রা শুরু করি পরিবহন জগতে, যাত্রীরা উঠেই আপনি রিল্যাক্সে মেবি একটা ঘুম দেওয়ার চেষ্টা করে, ওনাদের বিশ্বাস থাকে অবশ্যই গাইড, ড্রাইভার আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। আর কোনো ড্রাইভার, পরিবহনের কোনো গাইড চায় না যে ইচ্ছা করে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হোক। মাঝে মধ্যে নিজেদের কারণেই হয়ে থাকে, এমন না যে নিজেদের কোনো দোষ থাকে না, বাট দুর্ঘটনা তো আর বলে আসে না।